নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম। নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। স্বামী শ্রমিকের কাজ করে, তাও অস্থায়ী। যেদিন কাজ পায় সেদিন ঘরে টাকা আসে, আর কাজ না পেলে চুলো জ্বালানো দায় হয়ে পড়ে। স্বামী ছাড়াও ঘরে রয়েছে 3টি সন্তান। অর্থের তাড়নায় নেই কোনো টিউশনও। এমন অবস্থায় বাড়ি সংলগ্ন এলাকায় শীতের মরশুমে চপ পকোড়ার দোকান চালাতে শুরু করে সে। তবে তাতেও তেমন লাভ না হওয়ায় মেনুতে জুড়ে দেয় সকলের প্রিয় ভাপা পিঠে ও মালপোয়া। এতে স্বাবলম্বীর পথে হাঁটতে শুরু করে জলপাইগুড়ি শহর সংলগ্ন পাহাড়পুর অঞ্চলের মাহুতপাড়ার মনোয়ারা বেগম। দুটো পয়সা রোজগারের তাগিদে দামও রেখেছে সকলের সাধ্যের মধ্যে। তার দোকানে চপ, ব্রেড, ডিমের পকোড়া, ধনেপাতার চপ সহ ভাপা পিঠের পাশাপাশি বড় বড় সাইজের মালপোয়ার দাম মাত্র 5 টাকা, যা বর্তমান সময়ে দ্রব্যমূল্যের বাজারে খুবই কঠিন। এ বিষয়ে মনোয়ারা বেগম বলেন, সংসার চালাতে এই ব্যবসা শুরু করেছি। শীতের মরশুমে দোকানে থাকি আর গরমে যা পাই তাই করি। স্বামীর একার আয়ে সংসার চলে না। বর্তমানে তেল, গুড়, গ্যাসের যে পরিমাণ দাম বেড়েছে তাতে 5 টাকা করে চলে না। তবুও 100 থেকে 150 টাকা যা লাভ হয় তা দিয়ে দোকান ও ছেলে মেয়েদের স্কুলের যাতায়াত বাবদ খরচ করি। এই ব্যবসাটা করতেছি কারণ আমার 3টা বাচ্চা, এই ব্যবসা করে যা 2-1 টাকা রোজগার করা যায়, এই জন্যই। ব্যবসার মধ্যে এই যে যেরকম আলুর চপ, বেলের চপ, ডিমের চপ, পকোড়া, ধনিয়ার চপ, বেগুনের চপ, মালপোয়া, তারপরে ভাপা পিঠা, এইসব বিক্রি হয়। না, আমি সিসির মতন এই ব্যবসাটা করি। ঠিকঠাক যদি কাস্টমার থাকে তাহলে সারা বছর করা যায়। এই শীতকালেই করি। আমি দেখলাম যে চারিদিকে তো ভাপা পিঠা হচ্ছে, তো আমি যদি একটু মালপোয়া তৈরি করি, সবাই তো আর বাড়িতে করে খেতে পাচ্ছে না, তো এখানে যদি 5 টাকা দিয়ে একটা মালপোয়া খায় তো অনেকটা ওদেরও মনে সন্তুষ্ট আসবে, আমারও 2 টাকা আসবে। এটাই। আমার স্বামী এমনি লেবারি কাজ করে। না, আমিও হাত বাটি, একাই হয় না, খুব একটা হয় না, মানে 100-150 টাকা দিনে আর কি হাজিরা সিস্টেম মনে হয়। এখন যে তেলের দাম বাইরে গেছে, এদিকে গুড়ের দাম বাড়ছে, ওই জন্য পোষাচ্ছে না এখন। এই টাকাটাই আমি মনে করো 50 টাকা রাইখে দিই বাচ্চাগুলো স্কুল যাওয়ার জন্য, আর এদিকে তো টিউশনি তো হয় না ওদের, কারণ আর ওই 100-150 টাকা সংসারের পিছনে আমরা খরচা করি। কোনো টিচার নেই, কারণ টিচার রাখবো কী করে, আমাদের তো রোজগারে নেই, তাহলে আমরা কি করে ওদেরকে মায়না চালাবো? বিনা পয়সায় তো কোনো টিচার পড়াবে না। না, গরমকালে কিভাবে চলে, ওই তখন আমার বড় বের হয়, যেভাবেই যতটুকু রোজগার করতে পারে, আলু সিদ্ধ, ভাত হোক, ডাল হোক, এইভাবেই আমরা খাই। জয়তু মা রূপময়ী শ্রী শ্রী মা তারা সিদ্ধেশ্বরী। জীবন আমাদের রক্তে গড়া প্রাণ, রক্ত দিয়ে বাঁচাবো মোরা শত শত প্রাণ। জলপাইগুড়ি আদি গ্রুপের পরিচালনায় আগামী 27 ডিসেম্বর 2024 শুক্রবার এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। স্থান কিডস উইং স্কুল, সার্কুলার লেন, জলপাইগুড়ি। সকল ভক্ত এবং জলপাইগুড়ির জনসাধারণকে এই মহৎ কাজে অংশগ্রহণ করতে একান্তভাবে অনুরোধ করা হচ্ছে। সৌজন্যে দীপেন্দু চক্রবর্তী। যোগাযোগ 7001405290।